কেউ অবহেলা করলে কি করবেন, এই নিয়ে আজ আমার কথা। প্রায় অনেক মানুষেরই একটা সময় মনে হয় আমাকে কেউ ভালোবাসছে না, কেউ আমাকে চাইছে না, কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলছে না, আমি এই সংসারে যেন অপাংতেয়। এরূপ চিন্তা মানুষকে খুব তাড়াতাড়ি হতাশায় ফেলে দেয়, মনকে শক্তিহীন করে দেয়। তখন অনেকেরই মনে হয় বেঁচে থেকে কি লাভ। এই ধরনের বিষাক্ত হতাশাযুক্ত চিন্তা মানুষকে একদম শেষ করে ফেলে। তাই এসব চিন্তা থেকে মানুষের বের হওয়া অতি আবশ্যক। শুরুতেই একটি গল্প বলা যাক। একসময় একটি অনাথ শিশু সর্বদা নিজেকে অবহেলিত মনে করত। একসময় সে একজন বৃদ্ধ ব্যক্তির কাছে আশ্রয় পায়, কিন্তু তার মনের থেকে এই অবহেলিত ভাব বা হীনমন্যতার ভাব দূর হয় না। তখন বৃদ্ধ ব্যক্তিটি তাকে একটি পাথর দিয়ে দোকানে পাঠায় এর দাম নির্ধারণের জন্য। ছেলেটি সবজিওয়ালার কাছে গেলে সবজিওয়ালা এর পরিবর্তে 1 কেজি আলুর দাম দেবে বলল। কাপড়ের ব্যবসায়ী বলল 200 টাকা দাম দেবে। এক স্বর্ণকার 10,000 পর্যন্ত দেবে বলল। আর হিরে ব্যবসায়ী বলল এটি কেনার তার সামর্থ্য নেই। ছেলেটি তখন ফিরে এসে বৃদ্ধ লোকটিকে সব বলল। বৃদ্ধ লোকটি এবার বলল, বাপু হে, তোমাকে তোমার মূল্য চেনাবার জন্য আমি এই পাথরটিকে দিয়ে তোমাকে দোকানে পাঠিয়েছিলাম। বাস্তবিক পক্ষে এটি একটা হিরে। এখন দেখলে তো এই বহুমূল্য পাথরটিকে অনেকেই চেনে না। এই পাথরটির মূল্য সবাই দিতে জানে না। এই পাথরটির মূল্য সবাই দিতে জানে না। যার যার মতানুযায়ী পাথরটির মূল্য বলেছে, কিন্তু এতে পাথরটির মূল্য কিন্তু কমে যায়নি। সেইরূপ তুমিও কিন্তু বিধাতার অনন্য সৃষ্টির একটি মহামূল্যবান সৃষ্টি, অমৃতের পুত্র। সুতরাং তোমার জীবনও হিরে তুল্য। তাই অন্য কারো কথায় কান না দিয়ে নিজের জীবনকে অমূল্য বানাও। এটি একটি গল্প হলো, এতে এই সত্যি আছে যে প্রত্যেক মানুষের জীবনই শ্রেষ্ঠ, অমূল্য। তাই এই অমূল্য জীবনকে আর কেউ মূল্য দিক বা না দিক, নিজেকেই নিজে মূল্য দিয়ে নিজেকে উন্নত করতে হয়। এরপর আমরা দেখে থাকি, কেউ যদি কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে চায়, তখন কিন্তু প্রত্যেক ব্যক্তি তার রুচি বা মত অনুসারে সেই ব্যক্তির চরিত্র বা ব্যক্তিত্ব সম্বন্ধে মতামত প্রকাশ করে। এখন কেউ যদি এই মন্তব্যগুলোর উপর নির্ভরশীল হয়ে চলে, তাহলে বোঝা গেল সে অন্যের কথার উপর নির্ভরশীল। এই প্রকার লোকেরা অন্যের দেওয়া নেগেটিভ মন্তব্য শুনে হতাশায় ভোগে, নিজেকে অবহেলিত মনে করে। আবার এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য কিংবা নিজেকে বড় দেখাবার জন্য অন্যকে ছোট দেখাতে চায়। অন্যের ভুল ত্রুটির দিকেই তারা সবার দৃষ্টি আকর্ষণ করে অন্যদেরকে দাবিয়ে রাখতে চেষ্টা করে। এই ধরনের মানুষদের দ্বারা নির্যাতিত হয়ে অনেকেই নিজেদেরকে অবহেলিত মনে করে। প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের ভেতরেই আছে শক্তি। সেই শক্তিকে এই মানুষেরা চেনে না, জানে না। তাদের ভেতরে যে শক্তি আছে তা তারা মানতেও চায় না। ফলে তারা নিজেকে অবহেলিত, দুঃখী ভেবে কষ্টে সৃষ্টে দিন যাপন করে। এখন এই অবস্থা থেকে বেরোনো প্রয়োজন। এই জন্য ভাবতে হয়, আমি অন্যের কথার উপর আর নির্ভর করব না। যে যাই বলুক না কেন, এখন থেকে ভাবতে থাকব সে তার রুচি অনুযায়ী, সংস্কার অনুযায়ী এবং স্বার্থের জন্য এরূপ বলেছে। আমি কেন তার কথার উপর নির্ভর করে জীবনটাকে ভারী করে তুলব? আমি নিজেকে তৈরি করব। নিজেকে তৈরি করার জন্য প্রথম পদক্ষেপ হলো পজিটিভ চিন্তা করা। যে ঘটনায় ঘটুক না কেন, যত সমস্যায় আসুক না কেন, এর ভেতর থেকে পজিটিভ চিন্তাটাকে বের করে ভাবতে থাকব। এরপর নিজের ভুল ত্রুটি দুর্বলতাগুলোকে নিজেই বুঝে সংশোধন করে নিতে হয়। আবার অনেক মানুষই নিজের দুর্বলতা বা ত্রুটিগুলোকে বোঝে না। তাই নিজের দুর্বলতা বা দোষ ত্রুটিকে বোঝার জন্য ভালো বই পড়তে হয়, জ্ঞানমূলক কথা শুনতে হয়, সঠিক চিন্তাধারার মানুষের সঙ্গে মিশতে হয়, সর্বদা জানার ইচ্ছে জারি রাখতে হয়, নিজের উপর বিশ্বাস রাখতে হয়। আমি পারবো,
আমার দ্বারা সম্ভব এরূপ চিন্তা করতে থাকলে মানুষের মনে আত্মবিশ্বাস জন্মে। আত্মবিশ্বাসী মানুষ নিজেকে অবহেলিত মনে করে না। এরপর সর্বদা নিজেকে কোনো না কোনো সৃজনশীল কার্যে ব্যস্ত রাখতে হয়। ব্যস্ত মানুষের সময় কিভাবে যে কেটে যায় তা তারা নিজেও জানে না। তখন কে কি বলছে তা শোনার বা মনে নেবার সময় তাদের থাকে না। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, প্রাণায়াম মানুষের শরীরে রক্ত সঞ্চালন করে মানুষকে উদ্দীপ্ত রাখে। তাই নিয়মিত শরীরচর্চা করতে হয় এবং যা আছে, যা পেয়েছি তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ও সেই সাথে সর্বদা হাসি খুশিতে থাকার চেষ্টা করতে হয়। সর্বশেষে যারা নিজেদের অবহেলিত মনে করে এইরূপ দুর্বলচিত্ত ব্যক্তিদের আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে হয়। আধ্যাত্মিকতা শেখায় তুমি একা নও, সর্বশক্তিমান স্রষ্টা তোমার সাথে সর্বক্ষণ আছেন, তিনি তোমাকে রক্ষা করছেন। এরূপ ভাবনা মানুষের মনে শক্তি যোগায়। মানুষ তখন মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। নিজেকে আর অবহেলিত মনে করে না, আনন্দে থাকে সে মানুষ। আজ এতটুকুই। ধন্যবাদ।